চাচাতো বোনের সাথে পরকীয়া করলো, আমাকে ডিভোর্স দিয়ে দিল, আমাকে আমার কাবিনের টাকাও দেয়নি সে। আমার বিয়েটা পারিবারিকভাবে হয়েছে, পরিবারের পছন্দে। বিয়ের পর ভালোই দিন যাচ্ছিল। আমি, আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড। শাশুড়িও খুব আদর করতো আমাকে। এইভাবে যাচ্ছে দিন, কিন্তু হঠাৎ একদিন আমার বিয়ের 3 মাস পর আমার হাজব্যান্ডের চাচাতো বোনের হাজব্যান্ড মারা যায়। তার ছোট 2টা মেয়ে ছিল। তখন থেকেই শুরু হয় আমার সংসার জীবনের শেষ হওয়ার অধ্যায়। আমার হাজব্যান্ডের মাঝে অনেক পরিবর্তন আসে। যেমন সে সারাদিন বাইরে থাকতো, ব্যবসার কাজ শেষ করেও রাত 2টা 3টায় বাড়ি আসতো। আমার সাথে কথা বলতো না, আমাকে সময় দিত না। বাচ্চার জন্য অনেক বলেছি, বলতো বাচ্চা নেওয়া লাগবে না, ঝামেলা, অযথা টাকা নষ্ট, এসব বলে দিত। অনেক কষ্ট লাগতো। তখন তার মাও শুরু করতো আমার সাথে বাজে ব্যবহার। বাচ্চা হয় না কেন এসব বলে বান্ধা বলতো আমাকে যে আমার নাকি বাচ্চা হবে না। অনেক কষ্ট লাগতো তখন, তাও সংসার করতাম, কারণ মানুষটাকে আমি অনেক বেশি ভালোবাসি। এরপর হঠাৎ একদিন রাতে আসতে দেরি করায় ফোন দিয়েছিলাম, ধরেছে ওনার চাচাতো বোনের মেয়ে। বললাম, আম্মু তোমার কাছে তোমার মামার ফোন কেন? বলল, মামা তো আম্মুর সাথে রুমে শুয়ে আছে। তখন এত কান্না আসছে, কি বলবো বুঝতেছিলাম না, ফোন রেখে দিছি। সকালে যখন আসছে তাও কিছু জিজ্ঞেস করিনি। এরপর একদিন দেখলাম যে তার বোন আর সে আমার রুমে দুইজনকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে আমি ঠিক থাকতে পারলাম না, সব বলি আম্মুকে। আমার মা বিশ্বাস করেনি, বলে মানিয়ে নে। যাক, কি করব, মুখ বুঝে সহ্য করলাম। কিন্তু তারা থামেনি, আমাকে তার জীবন থেকে মুছে ফেলতে তার বোন আর তার মা আমার উপর কালো জাদু করেছে। এতে আমি এত পরিমাণ অসুস্থ হয়ে যাই যে কি বলবো। 1 মাস আমি অসুস্থ ছিলাম, সব খরচ আমার বাবা দিয়েছে, সে কিন্তু দেয়নি, একবার খোঁজও নেয়নি। আমার ব্লাডে ইনফেকশন হয়ে গেছে। এরপর যখন আবার গেলাম হাজবেন্ডের বাড়ি, যে না থাক, সংসার ভাঙবো না, আমার নিজের একটা বোন আছে, আমি গেলে তার কি হবে, আর আম্মু আব্বুও কষ্ট পাবে, লোকের কথা শুনবে। এইভাবে পড়ে থাকতাম ওই বাড়ি। এভাবে 5 মাস গেল। এর মধ্যে তার কাছ থেকে এক জোড়া চুড়ি পেয়েছি, আর কিছুই না। এটা এখনো আমার কাছে আছে। এরপর যখন নিজের চোখে দেখলাম আমার হাজব্যান্ড ও তার চাচাতো বোন এক বিছানায় একসাথে শুয়ে থাকে জড়িয়ে ধরে, নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। তখন আম্মুকে ভিডিও কলে সব দেখালাম, আব্বু দেখলো। এরপর তারা বিশ্বাস করলো। তারপরের দিন আমাকে আমার বাবা নিয়ে আসে, আর যায়নি। সে একবারও কল দিয়ে বলেনি যে ভুল হয়ে গেছে, আর করব না, চলে এসো, আমি নিতে আসি। যাক, ফাইনালি সে আমাকে ডিভোর্স দিয়েই দিল। আমাকে আমার কাবিনের টাকাও দেয়নি, সে শুধু দিয়েছে তার দেওয়া এক জোড়া চুড়ি, যা তখনও আমার হাতে ছিল পড়া। ডিভোর্স পেপারে সই করব, হাত কাঁপছিল, চোখ দিয়ে পানি পড়ছিল। বিয়ের পর বাবা মায়ের পর একমাত্র বিশ্বাসের জায়গা একটা মেয়ের স্বামী, আর আমি কিনা তাই পেলাম না। আচ্ছা, আমাকে যখন ডিভোর্সই দিবেন, তাহলে আমাকে কেন কালো জাদু করেছেন? তাদের সাথে জড়িত হয়ে আমাকে বললেই তো হতো যে আমি চলে আসতাম। কি দোষ ছিল আমার? কোথায় কমতি রেখেছি ভালোবাসার? নিজের সবটুকু দিয়ে সংসারটা সাজিয়েছি। আপনার সারা জীবন থাকবো বলে, ছোট্ট একটা পরিবার হবে, আপনি, আমি, আম্মা আর আমাদের বাচ্চা। তাহলে কেন এমন করলেন? শুনেছি আপনি এখন বিয়ে করেছেন আপনার চাচাতো বোনকে, বাচ্চাও হয়েছে, সুখে আছেন। আমি তো কারো হতে পারিনি। আমি তো এখনো আপনার সেই এক জোড়া চুড়ি নিয়ে বসে আছি, আপনার স্মৃতি নিয়ে। মুভ অন করতে পারতেছি না আমি। দোয়া করি ভালো থাকেন, সুখে থাকেন। এতক্ষণ যেই কাহিনীটা শুনলেন, এটা হচ্ছে একটা আপুর জীবন কাহিনী, সত্যি কাহিনী, বাস্তব ঘটনা ঘটেছে সেই আপুর সাথে। একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে অন্যের বাড়ি যায়, তার শ্বশুর বাড়ি যায়। তার একটা সাজানো গোছানো সংসার হবে, তাকে বোঝার মতো, তাকে যত্ন করার মতো, ভালোবাসার মতো একজন স্বামী হবে। বাবা মায়ের পরে সবচেয়ে আপন কিন্তু তার স্বামী। আর সেই স্বামী নামক মানুষটাই যদি এমন হয়, আসলে আপুর জীবন কাহিনীটা শুনে আমার খুবই খারাপ লেগেছে। কখনোই কোনো মেয়ের জীবনে এরকম ঘটনা না ঘটুক, এরকম সময় না আসুক, দোয়া করি। আসলে পুরুষ মানুষ কিসে আটকায় আমি আসলে জানি না। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পবিত্র সম্পর্ক, আর সেই পবিত্র সম্পর্কটাকেই কিছু কিছু পুরুষ মানুষ খেলনা মনে করে, হাতের পুতুল মনে করে মেয়েদেরকে।